আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, চুল দাড়ি সাদা হয়ে গেলে কালো কলপ ব্যবহার করা যাচ্ছে কিনা, আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সাধারণত যেটা বলা হয় যে চুল দাড়ি সাদা হয়ে গেলে কালো কলপ ব্যবহার করা জায়েজ নয়। বিশেষ করে যাদের বয়সের কারণে চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে তাদের জন্য এটা মোটেও জায়েজ নয়, বা কেউ বলেন এটা মাকরুহ। তবে যাদের বয়সের কারণে চুল দাড়ি সাদা হয়নি তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়। তো মূল বিষয়টা আসলে কি, আমরা মনে করি যে একটা একটা হাদিসের অর্থ ভুল বোঝার কারণে এই ধারণাটা তৈরি হয়েছে। সেই হাদিসটা হলো সহিহ মুসলিমের 5471 নম্বর হাদিস এবং সুনানে নাসাইর 5076 নম্বর হাদিস, যেটা জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে উতিয়া বি আবি কুহাফাতা ইয়াওমা ফাতহি মাক্কাতা ওয়া রাসুহু ওয়া লিহিয়াতুহু কাসাগামাতি বায়াজান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়্যিরু হাদা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদা। আবু কুহাফা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফাকে মক্কা বিজয়ের দিন নিয়ে আসা হলো। তখন তার চুল দাড়ি সাগামা নামক ফুলের মতো ধবধবে সাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বললেন যে এটাকে কোনো কিছুর দ্বারা পরিবর্তন করে দাও আর কালো রং থেকে বিরত থাকো। তো এই যে বলা হলো কালো রং থেকে বিরত থাকো, এখান থেকেই মনে করা হয়েছে যে কালো রং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। কিন্তু মূল ব্যাপারটা হয়েছে কি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে একটা নির্দিষ্ট ঘটনায় বলেছিলেন। এটা কোনো ব্যাপক কোনো দিনই নির্দেশনা নয়। মূলত এই যে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 90 বছরের একজন বৃদ্ধ ছিলেন। তো এই যে 90 বছরের একজন বৃদ্ধের চুল দাড়ি কালো কলপ দিয়ে কালো করে ফেললে এটা তার বয়সের দিক থেকে এটা তার জন্য মানাবে না, মানে এটা দেখতে সুন্দর দেখাবে না। এত বৃদ্ধ একজন লোক আর কালো কলপ দিয়ে একেবারে কালো করে ফেলা হলে এটা সুন্দর দেখাবে না। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এটা বলেছিলেন। দ্বিতীয়ত যে হাদিসটা পেশ করা হয় সেটা হলো যে সুনানে নাসাইর 5075 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদের 4212 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে যে ইয়াকুনু কাউমুন ইয়াহজিবুনা বিসসাওয়াদি ইয়াহজিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কা হাওয়াসিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি। এমন এমন কিছু লোক শেষ যুগে আসবে যারা কালো রং দিয়ে চুলদাড়ি কালো করবে, কবুতরের বুকের মতো কালো রং দিয়ে চুলদাড়ি কালো করবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। এই হাদিস সনদের দিক থেকে প্রথমত এটা এতটা সহি নয়। দ্বিতীয়ত এটার ব্যাখ্যায় অনেক আলেমগণ বা অনেক ব্যাখ্যাকারগণ বলেছেন যে এখানে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে একটা দল আসবে যাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তারা বিভ্রান্ত হবে, তাদের ব্যাপারে বলা হয়েছে এবং তাদের একটা বৈশিষ্ট্য বা একটা পরিচয় হিসেবে এটা উল্লেখ করা হয়েছে যে তারা কালো রং দিয়ে, মানে তারা চুলদাড়ি কালো রং দিয়ে কলপ ব্যবহার করবে। যেমনভাবে খারিজিদের ব্যাপারে বলা হয়েছে যে তারা মাথা মুন্ডন করবে, মাথা মুন্ডন করাটা তাদের একটা বৈশিষ্ট্য বা একটা পরিচয় হিসেবে থাকবে, একটা দলগত পরিচয় হিসেবে থাকবে। এর মানে এই নয় যে মাথা মুন্ডন করা নাজায়েজ কিছু, মানে এটা একটা তাদের দলীয় পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে, এতটুকুই আর কি। এটা নাজায়েজ এখানে বলা উদ্দেশ্য নয়। অপরদিকে আমরা দেখি যে সহিহ বুখারীর মধ্যে এসেছে এবং সহিহ মুসলিমের মধ্যেও এসেছে। এটা সহিহ বুখারীর 4262 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2103 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাখালিফুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানরা চুল দাড়িতে রং করে না, তোমরা তাদের বিপরীত করো, মানে তোমরা রং করো। এখানে কথাটা ব্যাপকভাবে বলা হয়েছে। যদি কালো রং ব্যবহার করা নিষিদ্ধ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা রং করো কিন্তু কালো রং ব্যবহার করো না।
এইভাবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, ব্যাপকভাবে বলেছেন। মানে ইহুদি খ্রিস্টানরা এটাকে রং ব্যবহার করা, যে কোনো চুলদাড়িতে সাদা হয়ে গেলে কোনো রং ব্যবহার করা, তারা এটাকে পছন্দ করতো না, বা দিনের দিক থেকে এটাকে তারা নাজায়েজ মনে করত, এইভাবে কিছু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এটা মনে করো না, বরং তোমরা চুলদাড়িতে রং ব্যবহার করো, তাদের বিপরীত কাজ করো। একইভাবে আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরামের ব্যাপারে, অনেক সাহাবায়ে কেরামের ব্যাপারে পাওয়া যায় যে তারা কালো রং ব্যবহার করেছেন। যেমন মুসান্নাফ ইবনে আবি শায়বায় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে এসেছে। মুসান্নাফ ইবনে আবি শায়বার 2559 নম্বর হাদিস, মিকসাম বলেন যে রাআইতুল হাসান ওয়াল হুসাইনা ইয়াখযিবানি বিসসাওয়াদি, যে আমি হাসান এবং হুসাইনকে দেখেছি তারা কালো কলব ব্যবহার করতেন। একইভাবে মুসান্নাফ ইবনে আবি শায়বার 2563 নম্বর বর্ণনায় আছে যে মুসা ইবনে তলহা বলেন রাআইতু উসমান ইবনে আফফানা ইয়াখযিবু বিসসাওয়াদি, আমি উসমান ইবনে আফফানকে দেখেছি যে তিনি কালো রং ব্যবহার করেন, কালো রং ব্যবহার করে চুলদাড়ি কালো করতেন। একইভাবে এই যে ফাথুল বারির মধ্যে ইবনে হাজার আসকালানি, ফাথুল বারি এটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সেই ব্যাখ্যা গ্রন্থের 10 নম্বর খণ্ডের 355 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে ওয়াকাদ রাখাসা ফিহি জামাআতুম মিনাস সালাফি মিনহুম ইবনু ওমরা ও সাদ ইবনু ওয়াক্কাসিন ওয়া উকবাত ইবনু আমির ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়া জারিরুন ওয়া গায়রুহুম। এই ব্যাপারে অনেক সাহাবায়ে কেরাম এবং পূর্বের যুগের মনীষীগণ ছাড় দিয়েছেন। তাদের মধ্যে হলেন ইবনে ওমর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, উকবা ইবনে আমির, হাসান, হুসাইন, জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আরও অনেকে রয়েছে। সুতরাং কালো কলব ব্যবহার করা এটা নাজায়েজ কিছু নয়, বরং এটা সম্পূর্ণ জায়েজ। এবং অনেক সাহাবায়ে কেরাম, অনেক বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা নিজেরা এটা ব্যবহার করতেন, সরাসরি পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।